আমার বাবা মনে হয় টাকা পয়সা কবরে নিয়ে যাইব। নিজের ছেলের প্রতি কোনো বিশ্বাস নাই, অন্য মানুষের বিশ্বাস করে। মরার পরে কবরে যায় শান্তি পাবো না আমার বাবা। আমি তো আর নেশা করার জন্য টাকা চাইতেছি না, আমি তো ব্যবসা করার জন্য টাকা চাইছিলাম। এই কি হয়েছে তোমার, সকাল সকাল এমন করতেছো, কারণ কি? আপনারে আমার বাবা আমার থেকে বেশি বিশ্বাস করে। এটা তুমি কেমন করে বুঝলা? আব্বা আমারে কইছে আপনার যদি বলেন তাহলে আব্বা আমার ব্যবসা করার জন্য টাকা দিবে, তাই এই 7 সকালে আপনার কাছে আইছি। আমার বাবা আমার প্রতি বিশ্বাস না রাখলেও আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি নিশ্চিত ব্যবসায় আমি ভালো করব। তা তুমি তাইলে কি ব্যবসা করবা? কাপড়ের দোকান দেবো, কাপড়ে অনেক লাভ, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তুমি কি এর আগে কোনো কাপড়ের দোকানে কাজ করছো? কাজ করে না তো, আমার বন্ধুর দোকান আছে, আমার বন্ধু বলছে আমার হেল্প করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার উপরে পুরোপুরি আস্থা রাখলাম। এখন তুমি বলো তো, যে তুমি খেলাধুলা করো? হ্যাঁ করি তো। তাহলে তোমার কোন খেলাটা বেশি প্রিয়? ক্রিকেট খেলাটা আমি একটু ভালো পারি। আমারও ক্রিকেট খেলা খুবই পছন্দের, কিন্তু আমি কোনোদিন খেলি নাই, আমার বন্ধুরা খেলছে আমি দেখছি। আমি কোনোদিন মাঠে খেলি নাই দেখে আমার কেউ নেয় না খেলাই, এতে আমার কিন্তু খুবই খারাপ লাগে। খেলা না পারলে আপনারা কি কারণে খেলায় নিব? তারা আপনার তো আগে খেলা শিখতে হইব, তারপরে তারা আপনার খেলা নিব। কে তুমি তো আছো, তুমি আমারে হেল্প করবা, তাহলে তো আপনার আমার সাথে কয়েকদিন প্র্যাকটিস করতে হইব। বন্ধু হিসেবে তুমি তো আসোই, তাহলে প্র্যাকটিস করার কি দরকার? আমি ব্যাট বল স্টাম্প কিনা খেলার দিন মাঠে এমনে, তুমি আমারে হেল্প করবা। আপনার খালি ব্যাট বল থাকলেই তো হইব না, আপনার খেলা জানতে হইব, তাহলে সেখানে আমি হেল্প করতে পারবো। আপনি এক কাজ করুন, কয়েকদিন আমার সাথে প্র্যাকটিস করুন, দেখবেন আপনি খেলা পারলে সবাই আপনার খেলায় নিব। তুমি বন্ধু হেল্প করার পরও যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কি আমার খেলায় নিব না? দেখুন এটা আবেগের কোনো কিছু না, এটা বিবেক দিয়ে বুঝতে হইব। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার খেলায় নেওয়া যাইব না, আপনার তো খেলা পারতে হইব আগে। তাহলে এখন তুমি বলো, শুধু তোমার বাবার কাছ থেকে টাকা নিলে কি তুমি ব্যবসা করতে পারবা? তার আগে তো তোমার ব্যবসা শিখতে হইব। যেমন আমার খেলার জন্য ব্যাট বল স্টাম্প থাকার পরও আমার তুমি খেলায় নিবা না, আমার আগে প্র্যাকটিস করতে হইব। ঠিক ব্যবসাটাও এরকমই। তাহলে আমি এখন কি করব? তুমি এক কাজ করো, তোমার বন্ধুর দোকানে কিছুদিন কাজ করো, আর সেখান থেকে ভালো করে ব্যবসাটা শিখো, তারপরে তোমার আব্বার কাছে বললে আমি টাকা নিয়ে দেবো তোমারে। হ, আপনি ঠিক বলছেন, আমি যদি ব্যবসা না শিখে দোকান দেই তাহলে ব্যবসা আমার লস হইব। খালি আমি কালকে থেকে আমার বন্ধুর দোকানে কাজ শিখবো। আরে আপনি এখানে? হ্যাঁ একটা শার্ট কিনতে আইছিলাম। তা তুমি এখানে কি করো? এটাই আমার বন্ধুর দোকান। তাহলে চলো একদিন টিকিট খেলি। চকলেট তো বলছিল আপনি নাকি খেলা পারেন না। তোমার বন্ধু তো জানে না কিভাবে কাপড়ের দোকান চালাইতে হয়। আগে হয়তো পারতো না, কিন্তু সে বর্তমানে শিখছে, বর্তমানে তার অনেক অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে ওর বাবার সাথে বইলে ওর একটা কাপড়ের দোকান দিয়ে দেবো। না না এখনই না, আর কিছুদিন পরে। হালকা পাতলা কিছু কাজ শেখার বাকি রয়েছে, এখন সব করে শিখি তারপরে। ঠিক আছে, সবকিছু শেখার পরে আমার বইলো। আপনি কেমন আছেন? আপনার সাথে তো দেখাই হয় না। আমার দোকানটা তো বর্তমানে অনেক বড় করছি, 3000 স্কোয়ার ফিটের একটা দোকান নিছি, কালকে উদ্বোধন করবো, আপনি কিন্তু আসবেন। ঠিক আছে অবশ্যই আসবো। মাশাআল্লাহ, সে তো দিয়ে অনেক বড় দোকান দিছে, তার মানে অবশেষে ব্যবসাটা শিখে এলাইছে। আরে তুমি বাইরে কারো রয়েছো কেন? তুমি ভিতরে আসো, তুমি তো আমার আরেকটা ছেলে। দাঁড়ায় রয়েছো কেন? ভিতরে আসো, তোমার জন্য আজকে আমার ছেলেটা সঠিক একটা পথ পাইছে। ধন্যবাদ চাচা আপনারে। আপনার ছেলে আগে ব্যবসাটা শিখছে, তারপর ব্যবসাটা দিচ্ছে, এই কারণে সে আজকে এই পর্যন্ত আসতে পারছে। তাই কোনো কিছু করতে হলে তার বিষয়ে আগে অভিজ্ঞতা নিতে হয়, তারপরে সেই কাজটা করলে সফল হওয়া যায়।